পুরো একটা দেহ থাকে, সেই দেহটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে পুরো দেহটা টুকরা টুকরা বিচ্ছিন্ন হয়ে গেছে। মারা যাওয়ার পরে সব স্বজনরাই চায় যে তার লাশটা অন্তত এক নজর দেখবে, কিন্তু এনারা এতই হতভাগা যে ওনারা তার লাশটা পর্যন্ত দেখতে পারলো না এই মৃত ব্যক্তির স্বজনেরা। কিনা আসলে সেই বিষয়টাই এলাকার লোক এখন চিন্তা ভাবনা করছে, কারণ যে গাড়িটা একবার একবার লোকটাকে মারলো, চলে গেলো, আবার ব্যাগায় সেই গাড়িটা আবার কেন ডলা দিল, এই কারণে স্থানীয় যে লোক আছে তাদের একটু সন্দেহ হচ্ছে আসলে অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো ঘটনা ঘটছে। ভাই আপনি একটু আসবেন। এখন ওনারা যারা তিনি মারা গেছে তারা আত্মীয় স্বজনরা আসলে কি বলে, ওনারা কি বলে দাওটা যাবে, এটা আছে আছে গাড়ি আমার উপর খাড়া করছে, ওর উপর 10 মিনিট গাড়ি খাড়া করছে, কয় সেকেন্ড আবার পিছে ব্যাগ দিছে, সামনে ব্যাগ দিয়ে সাধু পিছে তো করে নিয়ে শেষ করে দিয়ে গাড়ি চাপতেছে। ওর ফাঁসি ওর বিচার আমরা চাই, আল্লাহ ওর বিচার চাই, ওর বিচার চাই। কোন মহাজনের কোন সন্তান আর হয় না, আমরা এইটা আপনাদের ওরা দুর্ঘটনা করে মারছে, বের করে গাড়ি চালা দিতে। ও বাবা দর্শক, আসলে আপনাদের যিনি মারা গেছে তার মা হয় উনি, আসলে ওনারা কিন্তু এতক্ষণ পর্যন্ত ওনারা আগে জানতো না যে আসলে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। যখন সিসিটিভি ফুটেজ যখন ওনারা দেখতে পাচ্ছেন তখনই কিন্তু ওনাদের সন্দেহ হচ্ছে যে আসলে এর মধ্যে কোনো চক্রান্ত আছে কিনা। তো আমরা একটু আসলে জানার চেষ্টা করবো, আসলে আপনার কি হয়? ভাই আমার ভাইয়ের শত্রুতা বেশি ছিল না ভাই, আমার ভাই একটু রাগি ভাই, আমার ভাইয়ের বিচার চাই ভাই, আমি আমার ভাইয়ের বিচার চাই। যতটুকু জানতে পারছিলাম কালকে পর্যন্ত যেটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এখানে স্থানীয় যে সিসিটিভি যে ফুটেজটা আছে সেই সিসিটিভি ফুটেজ দেখার পরে আসলে এখানে যারা স্থানীয় মানুষ আছে তারা সবাই আসলে সন্দেহ করতেছে যে আসলে এটা কোনো রকমের অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না, তারা ভাবছে যে এটা কোনো ষড়যন্ত্র হতে পারে। ভাই আপনি কি বলেন আসলে? একটা গাড়ি তারপরে আবার গাড়ি দেখি না আমার গাড়ি উপর চলে যায়, আবার তো একটা গাড়ি সিট মারা দিয়ে আমার ভাইকে চাকরি বানাই আমরা তো কিন্তু দেখলাম যে এখানে কোনো কাঁচার মধ্যে কিন্তু রাস্তা ছিল না, পাকার মধ্যে ছিল, পাকার মধ্যে ছিল। তো আসলে এখানে যারা স্থানীয় যারা জনগণ আছে তারা আসলে বলতেছে যে এটা আসলে স্বাভাবিক কোনো অ্যাক্সিডেন্ট না, হয়তো বা এখানে কোনো ষড়যন্ত্র আছে। এখানে আমরা যেটা যিনি চাচ্ছি যে তারা যেটা জানাচ্ছে যাতে করে এই খুনি বা অ্যাক্সিডেন্টকারী যেই হোক তাদের যেন একটা শাস্তি হয়, তাদের যেন আইনের আওতায় তাদের আনা হয়। সরকারের কাছে আবেদন করছি, আমার ভাইয়ের খুনির আমরা আমার ভাইয়ের লাশটা আমরা দেখতে পারি না, ভাইয়ের লাশ দেখতে পারি না ভাই, বলতেছে যে আসলে এই অ্যাক্সিডেন্ট যিনি মারা গেছে তার কোনো চিহ্ন শরীরের নাই, আসলে এমন ভাবে নির্মমভাবে তাকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। তার আমার ভাইয়ের লাশটাও দেখতে পারি না, আমার ভাইয়ের মুখটাও দেখতে পারি না, আমরা এর বিচার চাই। আসলে ঘুরে ফিরে যেটাই ওনাদের দাবি সেটা হলো যে আমার ভাইয়ের লাশটা আমি কেন দেখতে পেলাম না, আমার ভাইয়ের মুখটা কেন আমি দেখতে পেলাম না।
না, আমার ভাইয়ের শরীরটা কেন আমি দেখতে পেলাম না। আসলে এখানে স্থানীয় মানুষ যেটা বর্ণনা দিচ্ছে যে একটা মানুষের যে পুরো একটা দেহ থাকে, সেই দেহটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে পুরো দেহটা টুকরা টুকরা বিচ্ছিন্ন হয়ে গেছে। মারা যাওয়ার পরে সব স্বজনরাই চায় যে তার লাশটা অন্তত এক নজর দেখবে, কিন্তু এনারা এতই হতভাগা যে ওনারা তার লাশটা পর্যন্ত দেখতে পারলো না এই মৃত ব্যক্তির স্বজনেরা। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এবি কালাম, ইউটিউব চ্যানেল থেকে দেখলে বড়রংপুর ওয়ান মিডিয়া সবাই ভিডিওটা শেয়ার করবেন।